হ্যালো গাইস, আজকে আমরা এমন একটি স্পেশাল ম্যাপ ম্যাচের উপর রিয়াকশন দিব যে ম্যাচে কিনা বাংলাদেশি একজন ইউটিউবার যাকে তোমরা নাইম আলম নামে চিনো কিংবা অনেকে MP40 কিং নামে চিনো, তিনি একটি র্যান্ডম র‍্যাঙ্ক ম্যাচের মধ্যে কিন্তু 21টা কিল করে আর 21টাই কিন্তু ছিল হেডশটের। আর এটা কিন্তু পরবর্তীতে একটি ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যায় যেটা কিন্তু এখনো কোনো ইউটিউবার কিন্তু ভাঙতে পারে। তো চলো আমরা সেই ঐতিহাসিক সেই ম্যাচে পুনরাবৃত্তি করি আর দেখি যে এই ভিডিওর মাধ্যমে তাকে ফেরানো যায় কিনা ফ্রি ফায়ারে, কারণ সে কিন্তু ফ্রি ফায়ার কমিউনিটি ছেড়ে কিন্তু অনেক আগেই চলে গেছে। আচ্ছা, সে কিন্তু ল্যান্ডিং করছিল পিকেতে আর পিকেতে কিন্তু মোটামুটি তার লুট করা শেষ। বর্তমানে যদিও আমাদের পিকে এমন নাই, পিকটা কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে, তবে আগের পিকটা কিন্তু আমাদের এমনই ছিল। আমার মনে হচ্ছে কিন্তু তার লুট করা শেষ, সে কিন্তু এখন ফাইট করার জন্য প্রস্তুত। এনিমি সামনে আছে একটা, মেবি স্কার দিয়ে মারা ট্রাই করবে। হ্যাঁ, একটা কিন্তু হেডশট খাইছে। লাস্টটাও কিন্তু ইয়েলো শট ছিল 72-এ। একবার যদি কোনো ইয়েলো শটে ডাউন হয়ে যায় তাহলে কিন্তু এই রেকর্ড আর হতো না। দেখা যাক প্লেয়ারটা কই আছে। উপর মানে ওই দিক থেকে আবার সামনের যে ঘরটা আছে ওখান থেকে কিন্তু ড্যামেজ দিচ্ছে। আর এখানে একটা নেমে ভাই সবই তো ইয়েলো লাগলো, কেমনি আবার হেডশট পড়লো এটার। ও আচ্ছা, এটাকে ইগনোর করে চলে গেল আমাদের এই ঘরে। আগে এই প্লেয়ারটাকে মারতে হবে যে অপোজিটে আছে। এই যে প্লেয়ারটা কিন্তু, ওই প্লেয়ারটা কিন্তু ভালো শয়তান আছে। এই যে দেখো, ফার্স্ট একটা মারছে, এটা কিন্তু হেডশট। আবার ডান পাশে একজন আছে, এটাও হেডশট। দুইটা কিন্তু হেডশট ডাউন করছে জাস্ট। এখানে আরেকটা প্লেয়ার আছে, দেখা যাক। এটার কিন্তু একদম মিস ফায়ার হয়েছে ভাই। লাস্ট যে গুলিটা সেটা কিন্তু হেডশট লাগছে। তার বাদে প্রত্যেকটা কিন্তু ইয়েলো শট ছিল। আরেকটা প্লেয়ার এসে পড়ছে, বাপরে, মানে ফুল স্কোয়াড কিন্তু। এটাকে মারতে পারলে কিন্তু স্কোয়াড ফিনিশ। ওটা মনে হয় হিল দিচ্ছে। দেখো, এরা কিন্তু মারার জন্য একদম পাগল হয়ে যায় না, একদম পজিশন নিয়ে তারপরে মারে। দেখো হিল দিচ্ছিল, ফুল স্কোয়াডই কিন্তু হেডশট। দেখছো ওখানে দেখো প্রত্যেকটা কিন্তু আমাদের নোটিফিকেশন আসছে কিন্তু হেডশটের। 4টা মারলো প্লেয়ার, 4টাই কিন্তু হেডশট মারছে। কম বেশি কিন্তু লুট করে ফেলছে। এবার কিন্তু আমাদের পিকের একদম নিচের দিকে চলে আসছে, বুঝতে পারছো? মানে পিকের থেকে নিচের দিকে যেটা সেখানে চলে আসছে। বর্তমানে এই জায়গাটা ঠিকই আছে, তবে পিকটা তো বর্তমানে ঠিক নাই। ওই যে একজন কিন্তু আমাদের জিপ লাইন ধরে আসছিল ভাই, হেডশট মারি কিন্তু একদম নক। এটাকে ক্লিয়ার করে দেবে যত সম্ভব। না, আরেকটা প্লেয়ার আসতেছে, ওখানে কিন্তু ফুল হেডশট খেয়ে গেছে। 2টা প্লেয়ার মারলো, 2টা প্লেয়ারই কিন্তু হেডশট। মোট হচ্ছে আমাদের 5টা বর্তমানে আর কি কিল করছে, 5টাই কিন্তু হেডশট। এটাকে ক্লিয়ার করে দিলে কিন্তু 6টা হয়ে যাবে। 6টাই কিন্তু আমাদের হেডশটে কিন্তু আর কি কিল পাইছে ভাই। এটা কিন্তু একটা ভাগ্য। ও কিন্তু ইচ্ছা করে যে করছিল বিষয়টা কিন্তু এরকম না, এটা কাকতালে হয়ে গেছে। লাস্ট পর্যন্ত ও দেখছে যে না, হয়ে গেছে একটা রেকর্ড। এটা কিন্তু ও নিজেও শেয়ার করছিল যে এটা কিন্তু কাকতালি হয়ে গেছে। এ দেখো, এই প্লেয়ারটাকে মারলো, এই প্লেয়ারটা কিন্তু হেডশট। আগে যে কটা শট মারছিল ওর মধ্যে কিন্তু ইয়েলো অ্যান্ড হচ্ছে আমাদের রেড দুটাই ছিল, তবে যখন মারলো একদম মানে লাস্ট যে ফায়ারটা করলো সেটা কিন্তু আমাদের হেডশটে মরছে। ওকে, এই প্লেয়ারটা এখনও ফিনিশ হয়েছে কি না, হয় নাই। প্লেয়ারটা কিন্তু এখনও ফিনিশ হয় নাই। ওটাকে ফিনিশ করতে পারলে 7টা গেলে কিন্তু আমাদের হেডশটের হয়ে যাবে। আচ্ছা, সামনে আরেকটা প্লেয়ার আছে গাছের কাছে, দেখা যাক। ভাই MP40 কিং কি এমনি বলে? MP40 দিয়ে এত দূর থেকে ফায়ার দিছে, ফুল রেড ছিল কিন্তু হেডশটটা। মানে প্রত্যেকটা কিলই কিন্তু মোটামুটি আমাদের ইয়েলো এবং রেডে ছিল, তবে লাস্ট যে কিলটা করলো MP40 দিয়ে এটা কিন্তু ফুল রেড ছিল। আচ্ছা, বর্তমানে সে কিন্তু চলে আসছে ফ্যাক্টরিতে। হ্যাঁ, আরেকটা কথা বলেছি, এখানে কিন্তু আমাদের ভিডিও কোয়ালিটি খুব একটা সুন্দর না। আসলে এটা আমার দোষ না, এটা বেসিক্যালি নাইম আলম কিন্তু তার চ্যানেলটা ফুল ডিলিটই করে দিচ্ছে। তার চ্যানেলটা ডিলিট না করলেও কিন্তু প্রাইভেট করে রাখছে, যার কারণে কিন্তু তার চ্যানেলটা আমি পাচ্ছি না। আর তার চ্যানেলে কিন্তু কোনো রকম ভিডিও নাই। আমি কিন্তু আদার্স একটা চ্যানেল থেকে কিন্তু এই ভিডিওটা ডাউনলোড করে তোমাদের দেখাচ্ছি। আসলে কিছুই করার নাই, সে কিন্তু অনেক দুঃখ কষ্ট থেকে কিন্তু ইউটিউব ছেড়ে দিচ্ছে। সামনে কিন্তু একটা প্লেয়ার আছে, এই প্লেয়ারটাকেও কিন্তু হেডশট মেরেই মারলো। আসলে এখানে নাইম আলমের আমি দোষী বলবো, কারণ ভাই নাইম আলমের খেলায় কোনো নতুনত্ব সে আনে নাই। মানে 1 গ্রামও সে প্রত্যেকবারই 1 ভার্সেস 4 করছে, স্কোয়াড করছে আর কি। এটা করা উচিত হয়নি আমার মনে হয়েছে। মানে সময়ের সাথে তাল মিলিয়ে তাকে কিন্তু উন্নতি করা উচিত ছিল। আমি জানি না তোমরা আমার কথাটা কেমনভাবে নিবা, তবে আমার যতটুকু মনে হয়েছে নাইম আলম ভুল করছে। একটা 1 মিলিয়ন ডলার চ্যানেল ইউটিউবার সে ছিল, তার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি আমি লক্ষ্য করি নাই। মানে আমি কি বলবো, যে নতুন যে কিছু করবে সে ক্রিয়েটিভিটি তার মধ্যে ছিল না। সে একঘমই নিজে যেটা পারতো, নিজে যেটা হচ্ছে ভালো পারতো সেটাই করছে। কিন্তু এখন অডিয়েন্স কি চাচ্ছে কিংবা অডিয়েন্স কি তোমার কাছে ডিমান্ড করতেছে সেটাও তোমার কিন্তু দেখা উচিত। আমি জানি না তোমরা বুঝতে পারলা কিনা আমার কথাটা যারা বুঝতে পারছো অবশ্যই আমি যেটা বলছি এটা কিন্তু তোমরা একমত হবা যে সে কিন্তু নিজের মতো একঘেয়েমি কিন্তু কাজ করছে। এটা কিন্তু করা উচিত হয় নাই, তার মধ্যে নতুনত্ব আনা উচিত ছিল। অডিয়েন্স কি চাচ্ছে সেটা কিন্তু দেখা উচিত ছিল। যাই হোক, এখানে কিন্তু আমাদের 3টা মানে ফুল স্কোয়াডটা শেষ করছে। ফুল স্কোয়াডটা কিন্তু আমাদের হেডশট মেরে
তো জানি না তোমরা কথাটা আমার কীভাবে নিবা, হয়তো বা মনে করতেছো যে আমি উল্টাপাল্টা কথা বলতেছি। আসলে না, আমি যে ইউটিউবিং করতেছি, আমার ইউটিউবের মধ্যে অনেক নতুন তো আনা লাগছে দিনে দিনে। প্রত্যেক দিনে ভিডিও কোয়ালিটি, প্রত্যেক দিনে আমার ভিডিওর ইনফরমেশন, প্রত্যেক দিনে কিন্তু আমার ভিডিওর মধ্যে কিছু না কিছু নতুন নতুন আনতেই হয়েছে। সেটা ভয়েস কোয়ালিটি হোক, সেটা হচ্ছে আমাদের যেটাই বলো না কেন, অনেক পরিবর্তন আসছে, যেটা তোমরা হচ্ছে আগের ভিডিও এবং নতুন ভিডিওর মধ্যে তফাৎ করলেই বুঝবা। এখন কথা হচ্ছে নাইম আলম অল টাইমই হচ্ছে ভয়েস ছাড়া একটা গান লাগিয়ে দিয়ে প্রত্যেক সময় একঘেয়াম একটা খেলা দিছিল, যার কারণে কিন্তু অডিয়েন্স আস্তে আস্তে হারাইছে। সে যখন দেখছে যে এখন অডিয়েন্স আর তার এরকম সং দেওয়া ভিডিও পছন্দ করতেছে না, তার কিন্তু পরিবর্তন করা উচিত ছিল, যেটা কিন্তু আমাদের অঙ্কুশ ইভেব করছে ভাই। অঙ্কুশ ইভেবও কিন্তু আগে এরকম একঘেয়ামি ভিডিও দিত, তবে পরবর্তীতে সে ভয়েস দিয়ে দেওয়া স্টার্ট করছে। কেন করছে? অবশ্যই দেখছে যে অডিয়েন্স চাচ্ছে, তাই। এটাকে বুঝতে হবে ভাই, এটা তোমরা খারাপভাবে নিও না। এটা অবভিয়াসলি খারাপভাবে নিলে সেটা তোমার ব্যক্তিগত বিষয়। তবে আমার যেটা মনে হয়েছে একজন ইউটিউবার হিসেবে তাকে এই উপদেশটা আসলে আমি দিব। সে হয়তো বড় ইউটিউবার, তবে সেই জিনিসটা ধরতে পারে না। আচ্ছা বাদ দাও, আমি ভিডিওর মাধ্যমে যতটুকু উপদেশ দেওয়ার দিচ্ছি, এখানে কিন্তু দুটো প্লেয়ার নক করছে, দুটো কিন্তু হেডশট ছিল। এটাও কিন্তু আমাদের হেডশট দিয়ে মারছে। লাস্ট প্লেয়ারটা কিন্তু রিভাইভ দিতে গেছে, আর এখানে কিন্তু আমাদের নাইম আলমের কিন্তু হেল্প নাই, যেহেতু একটু ড্যামেজ দিছে ভাই। এখানে 4টা প্লেয়ার মারছে, 4টা প্লেয়ার কিন্তু হেডশট ছিল। তার মানে 16টা যে কিল করছে, 16টা কিলই কিন্তু আমাদের হেডশট। বাপরে, আসলে নাইম আলম তখনকার একজন লেজেন্ড প্লেয়ার ছিল, তবে একটু ভুলের কারণে আর অডিয়েন্স ডিমান্ড না বোঝার কারণে কিন্তু আমার মনে হচ্ছে সে টিকতে পারলো না। ঠিক আছে, সে কিন্তু ইউটিউব ছাড়েনি, সে কিন্তু লাস্ট পর্যন্ত ট্রাই করছে, তবে ওই যে সে অডিয়েন্স ডিমান্ডটা বুঝতে পারেনি। আমি এটাই বলবো, ইটস কাবু ভাইয়ের কথা বলো কিংবা অঙ্কুশ ভাইয়ের কথা বলো, মানে যত ইউটিউবারের কথা বলো, প্রত্যেকটা ইউটিউবার এখন পর্যন্ত যারা ভিউজ পেজ আছে, বাংলাদেশ টপ 1-এর কথা বলো, তারা কিন্তু প্রত্যেকে অডিয়েন্স ডিমান্ড অনুযায়ী প্রত্যেক দিনে কিন্তু তাদের কন্টেন্টটা পরিবর্তন করতেছে, যেটা কিন্তু আমাদের নাইম আলমেরও কিন্তু করা উচিত ছিল। এতবার সে যে ফিরে আসছে, এতবার বাদ দিচ্ছে, এতবার ফিরে আসছে, প্রত্যেকবারই সে একঘেয়েমি কাজই করছে। আমি জানি না, হয়তো বা আমার কথার সাথে তোমরা একমত নাও হতে পারো কিংবা আমাকে বকাবকিও করতে পারো এই কথাগুলো শোনার পর, তবে 100% শিওর থাকো আমি যেটা বলতেছি সেটাই ছিল তার মেন ভুল। যাই হোক, তার ভুল ঠিক আমরা বিবেচনা না করি, আমরা যেটা করতে পারি এখন তাকে মেনশন দিতে পারি কিংবা তার ইউটিউব অথবা ইনস্টাগ্রাম যেসব সোশ্যাল অ্যাকাউন্ট আছে সেখানে মেসেজ করতে পারি, তাকে আমরা সবাই ফিরে আসতে বলি এবং তার ভিডিওতে নতুনত্ব হচ্ছে ভয়েস দিয়ে ভিডিও আপলোড করা কিংবা ফেস ক্যাম করা, যে কোনো একটা কিছু করতে বলি। সেক্ষেত্রে কিন্তু সে ফিরেও আসতে পারবে ফ্রি ফায়ারে এবং সে কিন্তু স্টক করতে পারবে। না হলে কিন্তু আগের মতো যদি আবারও ফিরে এসে সেম কাজটাই করে, আমার মনে হয় না যে ফ্রি ফায়ারে সে টিকতে পারবে। যতই বড় ইউটিউবার হোক, অবশ্যই অডিয়েন্স ডিমান্ডটা আগে। আচ্ছা বাদ দাও, আমরা অনেক উপদেশ দিয়েছি, আশা করি তোমরা তাকে মেনশন দিবা এবং তার হোয়াটসঅ্যাপ অথবা তোমরা যেখানে যার সাথে কানেক্ট আসো তাকে বলবা এই বিষয়গুলো। সামনে একটা নেমে আছে, এমটাকে কিন্তু সে হেডশট মেরে দিচ্ছে স্কার্ট দিয়ে, আরেকটা নেমে আছে সেই জায়গাটা কিন্তু লং একটা আছে, আমি দেখছিলাম ওই যে রিভাইভ দিচ্ছে। যদি মাথাটা একটু পায় ভাই, একটুখানি মাথার একটু পাইছিল আর কি, এম পাইছিল, ওটা দিয়ে কিন্তু হেডশট মারি দিছে। এই দুটো প্লেয়ার মারতে পারলে কিন্তু 18টা কিল হয়ে যাবে। 18টা কিলে কিন্তু আমাদের হেডশটের। ক্লিয়ার করে দাও, আরে ভাই ক্লিয়ার করে দাও, ক্লিয়ার না করলে তখন ঝামেলা। এই যে ক্লিয়ার করে দিচ্ছে, দেখো এটা কিন্তু হেডশট, এটাও কিন্তু আমাদের হেডশটের ছিল, দেখবা যে নোটিফিকেশন উঠবে। এই দেখো এটাও কিন্তু আমাদের হেডশটের ছিল। আর মাত্র 5টা প্লেয়ার আছে, সে সহজ 5টা প্লেয়ার, তার মানে আর 4টা প্লেয়ার আছে। তো লেটস সি 4টা প্লেয়ার সে মারতে পারে কিনা। সামনে আর আশেপাশে তো এনিমি দেখছি না আমি, ভালো করে এখানে লুট করে নিচ্ছে। আগে ওয়াল যে আনলিমিটেড নেওয়া যেত, এটাই কিন্তু মজা ছিল, বর্তমানে কিন্তু আনলিমিটেড নেওয়া যায় না ভাই। আগে ওয়ালের জন্য যা মানুষ করতো, ওয়াল পেলে মানে এমন ফেলাই দিত, ওয়াল বেশি করে রাখতো। আসলে ওই দিনগুলো মজা ছিল। দেখো ওর কাছে কিন্তু 28টা ওয়াল। এমনও অনেক ভিডিও দেখছি যারা কিনা ওয়াল আর কি রাখারও কিন্তু ওয়াল রেকর্ড করছে, হাস্যকর বিষয়। যাই হোক, সামনে কিন্তু আমাদের একটা প্লেয়ার দেখছি আমি, একটা প্লেয়ার না, এখানে স্কোয়াডই আছে ফুল। এই দেখো সামনে ওরা লাফালাফি করতেছে, ওরা কিন্তু এখনও নাইম আলমকে দেখে নাই, আর নাইম আলম কিন্তু ঠিকই ওদের দেখছে। নাইম আলম ভালো একটা কভার নিয়ে নিল। এখানে কিন্তু একই স্কোয়াডে 3টা প্লেয়ার আছে, একজনকে মারছে তবে হেডশট লাগে নাই, মানে লাগেনি বলতে গেলে, এত দূর থেকে এম হয়নি। তবে একজনকে কিন্তু F40 দিয়ে নক করে দিচ্ছে, আরেকজনকে কিন্তু আমাদের স্কার দিয়ে নক করে দিচ্ছে, দুইটা কিন্তু হেডশট। আরেকজন কাছে চলে আসতেছে একদম ক্লোজে, এটা মারতে পারলে কিন্তু সে বইয়া করে ফেলবে ভাই। এটাও কিন্তু হেডশট, 3টা প্লেয়ার মারছে এখানে, স্কোরটা কিন্তু আমাদের হেডশটে মেরে ফেলছে। তার মানে সেখানে 21টা কিল করছে, 21টা কিন্তু আমাদের হেডশটে কিল ছিল। যাই হোক, এই ছিল আমাদের ঐতিহাসিক সেই ম্যাচটি, যে ম্যাচে কিন্তু নাইম আলম 21টা কিল করে আর 21টা কিল কিন্তু ছিল আমাদের হেডশটে। তো আশা করি ম্যাচটা দেখে তোমরা এন্টারটেইন হয়েছো, তাই যদি হয় অবশ্যই কিন্তু এই ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।